তলাবিহীন ঝুড়ি, হতদরিদ্র, বিদেশি অনুদানে চলা কিংবা ব্যর্থ রাষ্ট্রের মডেল, এমন কতই না কথায় দগ্ধ হয়েছে এই বাংলা। ৭১-এ জন্ম নেয়া বাংলাদেশ ৫০ বছরের পথ চলায় আজ উন্নয়নশীল দেশের তালিকায়। সেই পথ চলা নিয়ে সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। দেশের আবির্ভাবে বাহাবা বা সহযোগিতার হাতের বদলে কারো কারো তিরস্কার জুটেছে দেশটার কপালে। বলা হয়েছিল বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি। সেই রাষ্ট্র আজ অনুদানের সংস্কৃতি ভেঙে নিজের টাকায় পদ্মার দুপারে জনজীবন এক করবার সাহস করে। আজ ৫০ বছরের মাথায় সেই দেশটার রিজার্ভের অঙ্কটা $৪,৪০০ কোটি। ৩ মাস না ৯ মাসের আমদানি হাতে রেখে এখন ওই রিজার্ভের টাকা বিনিয়োগ করা হচ্ছে অবকাঠামোগত উন্নয়নে। প্রবাসীদের কষ্টার্জিত আয় আর পোশাক রপ্তানি খাতের বিশাল রপ্তানির অঙ্কের পাশাপাশি বৃহৎ জনগোষ্ঠীর খাদ্যের চাহিদাও পূরণ করা বাংলাদেশ এখন মানবসূচক উন্নয়নে প্রতিবেশী ভারতের চাইতেও এগিয়ে থাকে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পেছনে তাকালে এই ৫০ বছরের পথ চলায় সবচেয়ে বড় অর্জনের মধ্যে ওপরের দিকে বাংলার নারীর আর্থিক স্বনির্ভরতা। নানা খাতে ওদের এগিয়ে যাওয়ার ভুরি ভুরি উদাহরণের পাশাপাশি ভুলে গেলে চলবে না দেশের রপ্তানি কেন্দ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি নারীরাই। বাংলাদেশে এখন অতি দরিদ্রের হার ১১.৩%। ওয়েলথেক্সের প্রতিবেদন বলছে ধনী বৃদ্ধির হারে বিশ্বে বাংলাদেশ তৃতীয়। এত অর্জনের মূল রসদ এদেশের খেটে খাওয়া মানুষজন, যে জনসংখ্যাকে উন্নত বিশ্ব মাথা ব্যথা হিসেবে আখ্যা দিয়েছিল, তারাই এখন মঞ্চ কাঁপান বাংলার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে। আমার সোনার বাংলাদেশ এগিয়ে যাবে। করোনাকালে গোটা দুনিয়ার প্রবৃদ্ধি যখন নেতিবাচক, বাংলাদেশের অর্জন ৫% বেশি প্রবৃদ্ধি। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলের তথ্য ধরলে ২০৩৫ নাগাদ বিশ্বের শীর্ষ ২৫ অর্থনীতির দেশের একটি হবে বাংলাদেশ। সরাসরি বিনিয়োগ টানতে গড়ে উঠছে ১০০টির বেশি অর্থনৈতিক অঞ্চল। ১৯৭১ সাল থেকে শুরু হওয়া এই স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশের ঠাঁই হয় ৭৫-এ। আর ৪৬ বছরে সেই তালিকা থেকে পঞ্চম দেশ হিসেবে উতরেছে বাংলাদেশ। ঠিক স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সামনে দাঁড়িয়ে, সেও আবার যার হাতে এই দেশ, সেই বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা।